রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বাইকে যদি কিনে দিতে না পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা থেকে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকেই হাত দিতে দেয় না, মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই 3টে কাগজের টুকরো বেরোলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডক্টর প্রেসক্রিপশন, লেখা নতুন জুতো ব্যবহার করবেন। নতুন জুতো? মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার? বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা, আমার বাইক চাই না। তুমি তোমার নতুন জুতো আগে কেনো বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতন করে। মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।